জীবন আসলে কখন কি নেমে আসে তা বলা যায় না। এই দেখতে পারতেছেন আজকের যে আকাশটা কি পরিমাণে কালো হয়ে আসতেছে। আমাদের এই ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় হচ্ছে বহুদিন যাবৎ বলা চলে কয়েক বছর যাবৎ এরকম ঝড় তুফানের আভাস পাওয়া যায় না। এত পরিমাণে এত আকাশ কালো হয়ে বৃষ্টি আসে না প্রায় ৩-৪ বছর যাবৎ। প্রায় অনেকেই ধান কেটে ফেলেছে। এখন কিন্তু দুপুর ২:৩০ বা ৩টার মতো বাজে, মানে মাগরিবের আজানের মতো অবস্থা হয়ে গেছে এরকম ভর দুপুরে। দেখতে পারতেছেন মানে কি পরিমাণ ঝিলিকতেছে দিনে, দেখেন একদম অন্ধকার এই গাছের নিচগুলো দিয়া কাটা দিয়ে উঠতেছে বাতাসের গতির বেগ। দেখেন ওই দূরের যে গাছগুলো উঁচু গাছগুলো আছে ওইগুলোতে কি পরিমাণে বাতাস লাগতেছে। আসলেই প্রকৃতি মানুষকে এমনভাবে ভেঙে চুরে চুরমার করে দেয় যা বলার বাইরে। আবার প্রকৃতি যখন দেয় এমনভাবে উজাড় করে দেয় যা বলার বাইরে। জানি না আল্লাহ কি লেখছে এবছরের শুরু থেকেই বৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টি, মানে কৃষকের এই বছর খুব একটা সুবিধা করে উঠতে পারতেছিল না। তার মাঝে আজকের যে ধান পাকায়, এখন কিন্তু ধান ম্যাক্সিমাম, মানে এখন হয়তো 20% মতো ধান উঠে আসছে, বাট 70-80% ধান এখনও জমিতে রয়ে গেছে। প্রচুর পরিমাণে বিজলি দিতেছে, বজ্রপাত হবে মেবি। মানে 70 থেকে কম করে হলো 60-70% ধান জমিতে রয়ে গেছে। আজকের এই ঝড় তুফানে জানি কি করে আল্লাহ ভালো জানে। আর বাংলাদেশের সর্বোচ্চ ধান কিন্তু আমরাই উৎপাদন করি, মানে আমাদের ময়মনসিংহ জেলায় উৎপাদন হয়। দোয়া করেন যেন খুব বেশি একটা ঝড় বৃষ্টি না হয়, কারণ খুব বেশি ঝড় বৃষ্টি হলে ধান নষ্ট হয়ে যাবে এবং দাম বৃদ্ধি পাবে, যা কৃষকের জন্য লস। ধান নষ্ট হয়ে গেলে দাম বৃদ্ধি পেলে তো লাভ নেই। 10 মনের জায়গায় যদি আমার 3 মণ ধান হয়, সেটা দাম যদি আমি 2000 টাকা মনে বিক্রি করি তাও তো আমার লস। আর 10 মণ যদি আমি 1000 টাকা মণ বিক্রি করি তারপর আপনার লাভ। আর আপনারাও ক্রয় করে খেতে খুব কষ্ট হবে, তাই আমাদের সকলের জন্য দোয়া করবেন। কৃষক